আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করতেছি। আর এই রেসিপিটা আমার না, আমি তৈরি করিনি। আমার ছোট বোন তৈরি করেছে, ওই শুট করেছে। আমি জাস্ট এখন ভয়েস ওভার করছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। একদম রেস্টুরেন্টের মতো, রেস্টুরেন্টে যেয়ে আমরা যেরকম চিকেন উইংসটা খেতে পছন্দ করি, বাসায় কিন্তু এই মুরগির পাখনাটা রান্না করলে ওরকম কিন্তু আমরা খেতেই চাই না। বিশেষ করে আমি তো ওইরকম মুরগির মাংস পছন্দ করি না। তারপরে পাখনা, পা এগুলো তো আমার একদমই পছন্দ না। তবে এই চিকেন উইংসটা বানিয়ে দেওয়ার পরে কিন্তু খেতে আমার বেশ ভালোই লেগেছে। আবার রেস্টুরেন্টে যখন আমরা খাই চিকেন উইংসগুলা, তখন কিন্তু বেশ মজা করেই খাই। তো আজকে ও এই রেসিপিটা তৈরি করেছিল। আমি তো খাওয়ার সময় শুধু দেখলাম। আমি এগুলো জানিই না কখন করেছে। তো সবকিছু ওই রেডি করেছে, পাখনা-টাখনা আমি একটু হাতে হাতে পরিষ্কার করে দিয়েছিলাম। তারপরে ও মেরিনেট করলো। এখানে আদা রসুন বাটা, সয়া সস, তারপরে মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, যা যা লাগে আর কি মশলাগুলা। বাসায় থাকা যেসব উপকরণ থাকে আসলে নরমালি হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো থাকে। জাস্ট চিকেন উইংসগুলা বা মুরগির পাখাগুলা দিয়ে মানে ভেজে নিলেই হয়ে যাবে। একদম সহজ উপকরণ দিয়েই তৈরি করা যায়। আর এটা বিকেলের নাস্তায় কিন্তু একদম পারফেক্ট যায়। বিকেল বা সন্ধ্যার নাস্তাতে খুবই মজা লাগে খাইতে। তো ওইটা মেরিনেট করে রেখে দিল। আর এরপরে এখন যে ইটা আটার বা ময়দার গোলাটা তৈরি করবে, এটা মানে উইংসটা যাতে কোডিং দিবে, সে কোডিং দেওয়ার জন্য এখানে প্রথমে আটার মধ্যে লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া অ্যাড করলো। তারপরে এখন মেরিনেট করা মুরগির পাখাগুলো এই আটার মধ্যে মাখায় নিতেছে। এটা ভালো করে মেখে নিয়ে তারপর ঝেড়ে ঝেড়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এটা ভালো করে মেখে নিতে হবে। তো এখন ভালো করে মেখে নিচ্ছে। আর এই মেখে নেওয়ার মাঝখানে আমাদের আরেকজন সাহায্যকারী চলে আসছে। তারা একদম ছোট ছোট হাত দিয়ে বলতেছে, দাও আমাকে একটা এখনই খাওয়ার আগে। তো আমরা ওকে বলছিলাম, তুমি ধরো না বাবা। মানে আমার ভাতিজা চলে আসছিল এগুলো ধরার জন্য। তারপর এগুলো ভাজতে চলে আসলাম মাটির চুলার এদিকে। মানে ওই দিন যেদিন ভেজেছিল ওই দিনের ওয়েদারটা খুবই মানে খারাপ ছিল, এত বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে মাটির চুলা রান্না করা তো একটু ডিফিকাল্ট। তো এখানে তেল, মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, একদম ডুবো তেলে এখানে ভাজিনি, মানে মিডিয়াম ডুবো তেল বলা যায়। তো এটার মধ্যে মানে উইংসগুলা ভাজতেছে। প্রথমে একটা ভাজা দিয়ে তুলে তারপরে আবার দ্বিতীয়বার ভাজতে হবে, মানে হালকা একটু করে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আবার দ্বিতীয়বার ভাজতে হয়। আমি আসলে এটা রেসিপি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, আমি জাস্ট খেয়েছি আর দেখেছি কিভাবে কি করে। তো মুরগির মাংসগুলা ২ বার করে ভেজে তারপর ওই ভাজা তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিল। মুরগির মাংস ভেজে নেওয়ার কারণে তেলটা একটু কালো কালো দেখাচ্ছিল। তো এর মধ্যে আবার সস অ্যাড করলো, চিলি সস, টমেটো সস, এগুলা দিয়ে মশলার মানে গ্রেভিটা বানালো। তো এইটা জাস্ট ভালো করে রসুন কুচি তেলের সাথে মিক্স করে একটু বলক আসলেই উইংসগুলা দিয়ে একটু মানে ২-৩ মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নিবে, তাহলেই হয়ে যাবে চিকেন উইংস। এইভাবেই তৈরি হয়ে যাবে একদম মজাদার রেস্টুরেন্ট স্টাইলের চিকেন উইংস। আপনারাও কিন্তু বাসায় চাইলে এটা ঝটপট করে রেডি করে ফেলতে পারেন। আর বাজারে কিন্তু অ্যাভেলেবেল এখন চিকেন উইংসগুলো আলাদাই কিনতে পাওয়া যায়। তো এটা বানাতে অত বেশি কষ্ট হবে না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আজকে নতুন আমার পেজে জয়েন করে থাকেন বা আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে কিন্তু পেজে একটা অবশ্যই ফলো দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।